ক্লাস 2 গতদিন আমরা তোমাদের এনআরআর থেকে স্ট্রং সুধীর বলে একটা গল্প আমরা পড়েছিলাম। পুরোটাই শেষ হয়েছিল, বাকি ছিল তার যে টাস্ক আছে সেগুলো করার। টাস্ক বলতে এখানে কোশ্চেন অ্যান্সার নেই, আছে ট্রু ফলস, কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এবং একটা তোমার কোশ্চেন আছে, আর আছে মেক সেন্টেন্সেস। তো আজকে আমরা এগুলো সব করব। তোমরা খাতা এবং বই খুলে বসো। আর একটা কথা তোমাদের আমি এই সময়ে জানিয়ে দিই যে তোমাদের ফার্স্ট টার্ম এক্সামিনেশনস এপ্রিল মাসে হবে। তোমরা এপ্রিলের মাঝামাঝি আশা করি তোমাদের সব প্রশ্নপত্র, কোশ্চেন পেপারস তোমরা পেয়ে যাবে। যেগুলো 100 মার্কের প্রশ্ন হতো সেগুলো হবে 50 মার্কের, আর যেগুলো 50 মার্কের প্রশ্ন হতো সেগুলো হবে 25 মার্কের। সেভাবে তোমরা প্রস্তুতি নেবে। আর আমি তোমাদের নির্দিষ্ট কতকগুলো গল্প, কবিতা বলে দিচ্ছি। তোমাদের তো বোধহয় কবিতা হয়নি, যে গল্পগুলো হয়েছে সেটা কোনটা কোনটা তোমাদের হবে আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা মান্থলি টেস্টে তোমাদের প্রথম যে গল্পটা ছিল লেট কেট, সেটা তোমরা করেছো, সেটা পড়েছিল, সেখান থেকে আর কিছু আমরা দেব না। এইবার নোট করে নেবে, কিন্তু আমি যেটা বলবো সেটা নোট করে নেবে। স্কুল স্পোর্টস চ্যাপ্টার 2 স্কুল স্পোর্টস, এটা থেকে প্রশ্ন আসবে। হাইড অ্যান্ড সিক থেকে প্রশ্ন আসবে। স্কুল স্পোর্টস, হাইড অ্যান্ড সিক, আর লস্ট ডগ না, সরি, তখন আবার আমি বলছি, স্কুল স্পোর্টস, হাইড অ্যান্ড সিক, টাইগার্স ডু নট ব্রে। এর বেশি আর দেবো না। 50 নম্বরের মধ্যে তোমাদের 40 হবে, 10 গ্রামার হবে। তো এই তিনটে থেকে তোমাদের 40 নম্বরের প্রশ্ন আসবে। কি? স্কুল স্পোর্টস, হাইড অ্যান্ড সিক, আর টাইগার্স ডু নট ব্রে। স্কুল স্পোর্টস, হাইড অ্যান্ড সিক, টাইগার্স ডু নট ব্রে। আর গ্রামারের তোমার সাজেশন আন্টিটা দিয়ে দেবেন, সেটাও তোমরা পেয়ে যাবে। তো এইটা মনে রাখবে। এবার চলো আমরা আমাদের কোশ্চেনে যাই, মানে যেগুলো টাস্ক আছে সেখানে যাই। রেডি? শুরু করছি। তোমরা খাতা এবং বই সামনে রাখো। দেখো, কোশ্চেন নাম্বার 1, সে হুইচ অফ দিস স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে, যে বিবরণ দেওয়া আছে, সেটা সত্যি না মিথ্যে এটা তোমাদের লিখতে হবে। এ, সুধীর স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম প্লেয়িং উইথ হিজ পাপ। সুধীর স্পেন্ট মোস্ট অফ হিজ টাইম প্লেয়িং উইথ হিজ পাপ। এটা ট্রু না ফলস, এটা সত্যি না মিথ্যে? এটা সত্যি নয়, কেননা বইয়ে আমরা পাই সুধীর তার বেশিরভাগ সময়টা কাটাতো বাঁশি বাজিয়ে। তাহলে এটা ফলস। বি, দ্য ভিলেজ পিপল সেড রুড থিংস অ্যাবাউট সুধীর। গাঁয়ের লোকেরা সুধীর সম্পর্কে একটু কড়া কথা বলতো, মানে সুধীরের সমালোচনা করতো আর কি।
সুধীর কাজ করে না, অলস, এইসব বলতো। সেটাই একটু তোমার রূঢ় বাক্য আর কি, সুধীর সম্পর্কে বলতো। এটা সত্যি, এটা বলতো তোমরা বইয়ে গল্পের মধ্যেই আছে। তাহলে এটা বি হলো ট্রু, বি ট্রু। এ ফলস, বি ট্রু। সি এসো। সুধীর's mother tried to cure him to his laziness. Of his laziness, sorry. Sudhir's mother tried to cure him of his laziness. সুধীরের মা তাকে তার অলসতা থেকে মানে তোমার আরোগ্য করার চেষ্টা করেছিলেন। এটা সত্যি। এমন কথা তোমাদের কোথাও বলা নেই যে সুধীরের মা এই চেষ্টা করেছিলেন, কিন্তু একটা কথা বলা আছে যে সুধীরের মা তাকে তার লেজিনেস থেকে কিওর করতে পারেননি। তা পারেননি মানে চেষ্টা করেছিলেন বলেই তো পারেননি, সুতরাং চেষ্টা করেছিলেন, এটা সত্যি। আচ্ছা, ডি, সুধীর হ্যাড হিজ ফ্লুট হোয়েন হি ওয়েন্ট উইথ হিজ ফাদার টু দ্য উডস। সুধীর যখন বনে গেল, জঙ্গলে, তখন তার বাঁশিটা সঙ্গে নিল। তার বাবার সঙ্গে যখন বনে গেল তখন তার বাঁশিটা সঙ্গে নিল। এটা কিন্তু ঠিক নয়। তোমরা বইয়ে পাবে, গল্পে পাবে যে সে তার কুকুরটিকে নিয়ে গেছিল। তাহলে ডি ফলস। ই, সুধীর স্পেন্ড দ্য মর্নিং ইন দ্য উডস ওয়াচিং দ্য উড কাটার্স অ্যাট ওয়ার্ক। সুধীর জঙ্গলে তার সকালটা কাটালো যেসব কাঠুরেরা কাজ করছিল সেই কাজ দেখে। এটা ঠিক, এটা তোমাদের বইয়ের মধ্যে আছে, এটা ট্রু। এফ, দ্য ট্রি বিগ্যান টু ফল বিকজ ইট ওয়াজ রেনিং। গাছটা এ কারণেই পড়েছিল যে তখন বৃষ্টি হচ্ছিল না, এটা নয়, গাছটা কাটছিল গাছটাকে, সুতরাং এটা ফলস। তাহলে এফ হলো ফলস। আর জি, দ্য উড কাটার ট্রাইড টু সেভ হিমসেলফ বাট হি স্লিপড অন দ্য গ্রাউন্ড। এটাও ঠিক নয়, কারণ উড কাটার বলছে যে সে নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিল, ঠিক নয়। সে ছোট্ট কুকুরটাকে, মানে যেটা তোমার সুধীরের, সেই কুকুরটাকে বাঁচানোর চেষ্টা করেছিল, সুতরাং এটা ফলস। আমি পুরোটা লিখিনি, ট্রু ফলস এগুলো তোমরা লিখে নেবে এবং বইয়ের পাশে লিখে নেবে যেখানে লেখা আছে। এবার দেখো কোশ্চেন নাম্বার 2, কমপ্লিট দিস সেন্টেন্সেস। পিপল কল্ড সুধীর লেজি বিকজ হি ডিড নট এনি ওয়ার্ক। এই বিকজের পর থেকে ফাঁকা ছিল, এটা হবে হি ডিড নট ডু এনি ওয়ার্ক। সুধীরকে মানুষেরা অলস বলতো কারণ সে কোনো কাজ করতো না। বি, হিজ মাদার ওয়াজ আনহ্যাপি। তার মা অসুখী ছিলেন, অখুশি ছিলেন। কেন? বিকজ দ্য পিপল সেড রুড থিংস অ্যাবাউট হার সান। সুধীরের মা এ কারণে অসুখী বা অখুশি ছিলেন যে গ্রামের লোকেরা তার সম্পর্কে সুধীর সম্পর্কে রূঢ় কথা বলতো। সি, হিজ ফাদার সেড ইউ ডোন্ট নিড এ কার্ট বিকজ, তার বাবা বলল তোমার গাড়ির কোনো দরকার নেই, কারণ দ্য উডস ওয়্যার সো নিয়ার। জঙ্গলটা খুব কাছে, সেই জন্যই তোমার গাড়ির কোনো দরকার নেই। ডি, দ্য উড কাটার স্লিপড অন দ্য গ্রাউন্ড বিকজ হি ট্রাইড টু সেভ দ্য লিটল ডগ। যে কাঠুরেটা তোমার গাছ কাটছিল, সে গাছটা যখন পড়ে সে সময় একজন কাঠুরে ছুটে গিয়ে তার সুধীরের কুকুরটাকে বাঁচাবার চেষ্টা করেছিল, সেই জন্যই সে পিছলে মাটিতে পড়ে গেছিল। দ্য উড কাটার ওয়াজ সেভড বিকজ, কাঠুরেটা বেঁচে গেল, রক্ষা পেল, কেন? বিকজ সুধীর হেল্ড দ্য ট্রি on his strong and broad shoulder and stopped it from falling on the man. সুধীর তার শক্তিশালী এবং চওড়া কাঁধে সে গাছটাকে ধরে নিল, কাঁধের মধ্যে লাগিয়ে আটকে দিল এবং তার পড়াটাকে বন্ধ করে দিল মানুষটার উপরে, সেই জন্য সে বেঁচে গেল। এটা হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3, who said this and why did he say it? Hey, look out, the tree, the tree. The other woodcutters said this and they said it because the tree was about to fall on the man who fell down on the ground.
অন্য যারা কাঠুরে ছিল তারা এই কথাটা বলেছিল, এবং তারা বলেছিল এ কারণেই যে গাছটা, যে মানুষটা মাটিতে পড়েছিল, যে পিছলে পড়ে গেছিল যে মানুষটা, তার উপরে প্রায় পড়ার মতন অবস্থা হয়েছিল। আচ্ছা, এটা হলো তোমার 3A। এবার 3B কি আছে? ইউজ দ্য ফলোয়িং ইন সেন্টেন্সেস অফ ইউর ওন। এই যে তোমার এখানে কতগুলো তোমার ফ্রেজ দেওয়া আছে, এইগুলোকে তোমাকে বাক্য লিখতে হবে, এক একটা ফ্রেজ দিয়ে বাক্য লিখতে হবে। স্পিক ওয়েল অফ, স্পেন্ড মোস্ট অফ হিজ টাইম, লুক আউট, রাশ টু দ্য স্পট, কিওর সামওয়ান অফ হিজ লেজিনেস। স্পিক ওয়েল অফ, অলওয়েজ স্পিক ওয়েল অফ ইউর ফ্রেন্ডস। তোমাদের বন্ধু সম্পর্কে সবসময় ভালো কথা বলা উচিত, বলো তোমরা। স্পেন্ড মোস্ট অফ হিজ টাইম, তার অধিকাংশ সময় কি করে? মানস স্পেন্ডস মোস্ট অফ হিজ টাইম ইন রিডিং বুকস। মানস তার অধিকাংশ সময় কাটায় বই পড়ে। লুক আউট, দিস ইজ ইউর ওন লুক আউট, মানে এটা তোমার নিজের দায়িত্ব, তোমার নিজের দৃষ্টিভঙ্গি, নিজের চিন্তা। রাশ টু দ্য স্পট, মানে দ্রুত ছুটে যাওয়া। দ্য পুলিশ রাশ টু দ্য স্পট, পুলিশ ঘটনাস্থলে ছুটে গেল। কিওর সামওয়ান অফ হিজ লেজিনেস, উই শুড ট্রাই টু কিওর সামওয়ান অফ হিজ লেজিনেস। আমাদের উচিত কেউ যদি অলস হয় তাকে সেখান থেকে বের করে আনা। আর কিছু নেই, হয়ে গেল। আমি আরেকবার তোমাদের বলে দিই, দেখো এগুলো তোমার লিখতে সুবিধা হবে। আচ্ছা, ট্রু ফলসের এ হলো ফলস, বি ট্রু, সি ট্রু, ডি ফলস, ই ট্রু, এফ ফলস, জি ফলস। Complete these sentences. A. People called Sudhir lazy because he did not do any work. B. His mother was unhappy because the people said rude things about her son. His father said, "You don't need a cart because the woods were so near." D. The woodcutter slipped on the ground because he tried to save the little dog. E. The woodcutter was saved because Sudhir held the tree on his strong and broad shoulder and stopped it from falling on the man. আর একবার পড়ছি, the woodcutter was saved because Sudhir held the tree on his strong and broad shoulder and stopped it from falling on the man. Question number 3A. Who said this and why did he say it? এটা কে বলেছিল এবং কেন বলেছিল? Hey, look out, the tree. Answer, the other woodcutter said this, and they said it because the tree was about to fall on the man who fell down on the ground. Question 3B. Use the following in sentences of your own. Speak well of, always speak well of your friends. Spend most of his time. Manos spends most of his time in reading books. Look out, this is your own lookout. Rush to the spot, the police rush to the spot. Cure someone of his laziness. We should try to cure someone of his laziness. হয়ে গেল। তাহলে এগুলো তোমরা লিখে নেবে। আর আমি তোমাদের যে ফার্স্ট টার্ম পরীক্ষার কথা বললাম সেটা মনে রাখবে যে ফার্স্ট টার্মে তোমাদের প্রশ্ন আসবে 35 নম্বরের প্রশ্ন হবে, 35 আর তোমার 40 নম্বরের প্রশ্ন হবে, আর 10 নম্বর গ্রামার হবে। এনআরআর থেকে 40 আর গ্রামার থেকে 10। 10 নম্বর সম্পর্কে তোমাদের যা দেয়ার আন্টিরা দেবেন। আর আমি তোমাকে এনআরআর সম্পর্কে তোমাদের বলে দিচ্ছি যে এনআরআরের স্কুল স্পোর্টস, টাইগার্স ডু নট ব্রে, আর একটা কী বললাম, স্কুল স্পোর্টস, হ্যাঁ, হাইড অ্যান্ড সিক, স্কুল স্পোর্টস, হাইড অ্যান্ড সিক অ্যান্ড
টাইগার্স ডু নট ব্রে। এই তিনটে থেকে তোমাদের এনআরআর এর প্রশ্ন আসবে ফার্স্ট টার্মে, এর আর অন্য কোনো জায়গা থেকে আসবে না। সুতরাং অন্যগুলো তোমাদের পড়ার দরকার নেই, এই তিনটেই ভালো করে পড়বে, তাহলেই তোমরা পেয়ে যাবে। তাহলে আজকের মতন এখানেই শেষ করি। থ্যাংক ইউ, গুড বাই।